সীমান্ত সাপ মারতে মরিয়া হয়ে ওঠে আমারই মায়ার বসে। ওদের দিয়েই তোর মাকে আমি নিকেশ করিয়ে মনি আমি হস্তগত করি। আমার মন তবে ঠিকই কইতো, আমার মায়ের মৃত্যুর জন্য বাবু দায়ী নন। আমার আমার বিশ্বাস আজ সত্যি প্রমাণ হলো। বাবু তো এমন মানুষই নন যে উনি কারে কষ্ট দিয়ে মারবেন। আমার বাবু এমন মানুষ যে অন্যের কষ্টে তিনি নিজে কাঁদেন, অন্যের দুঃখ কষ্ট লাঘব করার জন্য তিনি নিজে এগিয়ে যান। তিনি কেমন করে কারো ক্ষতি করবেন? তবে আজ এইটা প্রমাণিত হলো যে অনন্ত গুরুদেব বাবা ঠাকুর সেদিন নিজেদের অজান্তেই এই তান্ত্রিকের হাতের পুতুল হয়েছিল। আমার মাও বোঝেনি আসল খুনি কি, কারণ এই লোকটাকে আমার মা দেখতেই পাইনি। তাই সেদিন যা দেখেছিল তার ভিত্তিতেই কয়েছিল যে ওই সোনার শঙ্খ আর গোল জড়ুল খুনির চিহ্ন। আমার মাকে কেড়ে নিয়েছিস তুই, আমার মাকে যন্ত্রণা কষ্ট দিয়ে মেরেছিস। এর প্রতিশোধ আজ আমি নেবই। নীলকণ্ঠ, এই মায়া আগুন থেকে আমার মুক্ত কর। আমার মায়ের সাথে যে এত বড় অন্যায় করেছে সে যেন আর কিছুতেই পার না পায়। জয় বাবা নীলকণ্ঠ। তোর নিস্তার নেই তান্ত্রিক। এত বছর ধরে আমার মায়ের সাথে অন্যায়ের প্রতিকার হয়নি। আজ সব সত্যি সামনে আসার পর সেই অন্যায়ের প্রতিকার করব আমি। আমাকে খেতে না দিয়ে চলে যাচ্ছ বুঝি? তুমি তো ওই পেগনিটার মতো নাও, তুমি তো ভালো মানুষ। না না, যাচ্ছিলাম না, আসলে আকাশে মেঘ করেছে তো বৃষ্টি পড়বে, তাই গাড়িতে এসে বসলাম। আশ্চর্য তো, কিন্তু তোমার সামনে বারবার আমাকে ইনসাল্ট করছে, আমাকে পেতনি বলছে, তুমি কিছু বলছো না। তুমি যাবে কি যাবে না? আর এই বাচ্চাটার সাথে এত কথা কেন বলছো তুমি? তুমি বললেও যাবে না গো, আমার কথা শুনতে সবাই খুব ভালোবাসে। তুমি দেখছি একটু বেশি ঘ্যান করছো। আচ্ছা, তোমরা যে বৃষ্টির ভয় গাড়িতে উঠে বসলে, কই বৃষ্টি? আকাশে তো পূর্ণিমের জ্যোৎস্না। সবকিছু একেবারে চাঁদের আলোয় চকচক করছে, দেখবে না? নেমে এসো দেখে। সর্বনাশ, আবার আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলো গায়ে পড়লে তো আমি আবার মানুষ থেকে সাপে পরিণত হব।
সত্যি তো, আকাশ তো পরিষ্কার, দুর্যোগ কেটে গেছে, চাঁদের আলো। চিত্রা, চিত্রা, নেমে আসুন। দেখুন, দুর্যোগ কেটে গেছে, আকাশ পুরো পরিষ্কার। না, আমি 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 নামবো না কিঞ্জল, না আমি নামবো না। আরে এত সুন্দর পূর্ণিমার চাঁদ, আপনার দেখতে ইচ্ছে করছে না? আমার কিছু দেখতে ইচ্ছে করছে না, আমি কিছুতেই নামবো না গাড়ি থেকে। তো সেটাই বুঝতে পারছি না, কি হয়েছে আপনার? পূর্ণিমের চাঁদের আলোকে ভয় পাও বুঝি? আকাশে এরকম গোল চাঁদ দেখতে কে না ভালোবাসে? লোকে কি বলে জানো, যে সাপ মানুষ সেজে থাকে সেই সাপ পূর্ণিমের চাঁদের আলোকে ভয় পায়। তুমি কি তেমন নাকি? এই ছেলেটা কি আমার আসল রূপ বুঝে ফেললো নাকি? তা কি করে সম্ভব? কিন্তু তাহলে এসব কথা কেন বলছে? কার কথা ভাবছো তুমি? ছিল একজন বড়ই আপন, অনেক ধরা চলে গেছে, ধরা পড়ে গেছে তো বিশ্বাস হারিয়েছে। কিন্তু চিত্রা এমন না। তাহলে ওই পেতনিটা বেরোচ্ছে না কেন গাড়ির থেকে? চাঁদকে তো ভয় কিসের? বলো বলো, কেন চাঁদের আলোকে ভয় পাও বলো? ভেবেছিলাম আজই তোকে মারবো, কিন্তু তোর মতো তেজ খুব কম সাপেরই থাকে। আর তেজি সাপেদের পদানত করায় আনন্দ অনেক বেশি। তার উপর তুই এখন সাপেদের রানী। সাপ সমাজ জানবে তাদের রানী আমার বশ, আমার দাসী। তখন গোটা সাপ সমাজ আমার অধীনস্থ হবে বাধ্য হয়ে। জয় কাল ভৈরব, জয় ত্রিকাল সুন্দরী। আয় আয়, তোরা বেরিয়ে আয় সবাই, আয়। এই পঞ্চমীকে ওই চিতায় শুইয়ে দে। গাড়ির মাথায় উঠে বসে গেলে কিন্তু পড়ে যাবে। চল নেমে এসো। একদম অন্যের বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, বাচ্চার চুরির দায় পড়বে তখন। এগুলো ভেবেছো তুমি? তোমাকে নিয়ে যেতে পারবো না। দিকে নাও। মায়া মুকুরে যখন যা দেখতে চেয়েছি মন্ত্র বলে তো দেখিয়ে দিয়েছে। আজ হঠাৎ কি হলো? পঞ্চমীর দিকে কড়া নজর রাখ, আমি বেরোবো চিত্রার খবর নিতে। আমাকে পঞ্চমীর জ্ঞান ফেরাতেই হবে। কিঞ্জল দাঁড়াও, আমি যাবো তো। এই পেতনি, আমাকে ফেলে যাচ্ছ কোথায়? পঞ্চমী